সূরা কাউসার তিনবার পাঠ করে হাতের মুঠে ফু দিলে কি হয়? আমি আবারও বলছি, সূরা কাউসার তিনবার পাঠ করে হাতের মুঠে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন অনেক জায়গা বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। প্রিয় ভাই বোনেরা, আমলটি করে যখন ফলাফল পাবে আপনি আনন্দ আত্মহারা হয়ে যাবেন। তো কিভাবে আমল করবেন? শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। উত্তম পোশাক পরিধান করে নির্জন একটি জায়গায় বসবেন কিবলামুখী হয়ে। এরপরে চক্ষু দিয়ে বন্ধ করবেন। আমলের দিকে মনোযোগ নিয়ে আসবেন, কোন উদ্দেশ্যের জন্য আপনি আমল করতেছেন। যখন দেখবেন মনোযোগ চলে আসছে, এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হ্যাঁ আল্লাহ, জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপর তিনবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি সূরা পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, যখন পাঠ করবেন রব্বে কারিমের কাছে বলবেন, আল্লাহ আপনার শরণাপন্ন হয়েছে, আর কাহারো কাছে যাই নাই, সকল কিছুর খাজানার মালিক আপনি, আর কাহারো কাছে নেই, কেউই কিছু দিতে পারবে না, কারো শক্তি নাই, আপনি হলেন সর্বশক্তিমান। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আপনি সর্বশক্তির অধিকারী, আপনার শক্তির বাইরে কিছুই নেই, আপনি যা বলেন তাই হয়। এই জন্য আপনার শরণাপন্ন হয়েছে, আপনি আমার সমস্যা সমাধান করে দিন। এভাবে বলে তারপরে আপনি সেই সূরা পাঠ করবেন। এই ভাই বোনেরা, পরবর্তীতে বলে দেব কোন উদ্দেশ্যের জন্য আমল করলেন। তো আগে সূরা বলে নেই, সহিশুদ্ধ করে আমার দেখার নিয়ম যে আপনি সূরা পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যখন পাঠ করে যাও হাতের মুঠে ফু দেবেন, তারপর আপনি আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে আবার তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে সবার প্রিয় ভাই, কতবার? গুনে গুনে তিনবার পাঠ করে তিনটি ফু শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, এরপরে দুইটি ফু দিবেন। প্রিয় ভাই, আমলটি করা শেষ কোন উদ্দেশ্যের জন্য আমল করলেন? আপনার ভালোবাসার মানুষ যদি চলে গিয়ে থাকে, এজন্য আপনি দুশ্চিন্তা পেরেশানির মধ্যে পড়ে গেছেন, খাওয়া দাওয়া ঘুম গোসল সব বন্ধ, কোনো কিছুই চলছে না। এভাবে যদি চলতে থাকে তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন।
তাই পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমল করুন, ভালোবাসার মানুষের নাম এবং তার মায়ের নাম নিয়ে। দেখবেন কাছে চলে আসছে, আপনার সাথে কথা বলবে। তারপরে এভাবে স্বামী স্ত্রীর মধ্যে যদি ভাবে হয় ঝগড়াঝাটি মনোমালিন্য লেগে থাকে, কোনোভাবেই ভালোবাসা নেই, তাহলে এভাবে যার উদ্দেশ্যে আমল করবেন তার নাম তার মায়ের নাম নিয়ে আমল করবে। তো দেখবেন একজন অপরজনকে পাগলের মতো ভালোবাসবে, একজন অপরজনকে ছাড়া থাকতেই পারবে না, একজন অপরজনের দিকে আকৃষ্ট হয়ে যাবে। ইনশাল্লাহ একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবে, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাল্লাহ।